রাজধানীর বনানী এলাকায় আছেন আদ্দিন সজীব। কিছুক্ষণ আগে ধারণ করা সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। বনানী মুখে আপনার যে ইসিবি চত্বর কিংবা রেডিসনের সামনের যে ফ্লাইওভারটা রয়েছে, ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে যেটা ফ্লাইওভার গেছে, সেই ফ্লাইওভারে আমরা দেখতে পাচ্ছি যে শত শত ছাত্র জনতা এবং বিক্ষোভকারী তারা এগিয়ে আসছে বনানীর দিকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে টঙ্গীর কলেজ গেট থেকে, গাজীপুর টঙ্গীর কলেজ গেট থেকে এই বিক্ষোভটি শুরু হয়েছে এবং তারা সেখান থেকেই টঙ্গী থেকেই প্রায় 200 শতাধিক ছাত্র জনতা, ছাত্র এবং অভিভাবক, এখানকার স্টুডেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই ঢাকামুখী হচ্ছে, অর্থাৎ বনানীর দিকে এদিক দিয়ে যাচ্ছে। তারা ঠিক তাদের গন্তব্য কোথায় এখনো পর্যন্ত আপাতত বোঝা যাচ্ছে না। তবে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি যারা এখানে সমন্বয় করছেন। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে এখানে আপনারা কোথা থেকে আসলেন এবং কোথা থেকে এখানে আমাদের মূল শুরু হচ্ছে টঙ্গী কলেজ থেকে। আমরা রওনা দিছি। এখান থেকে আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা, সকল পেশাজীবী মানুষ আমাদের সাথে যোগ দিছে। আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ আজকে সফল হবে। আমাদের দাবি বেশি না, আমাদের এক দফা এক দাবি। এই মিছিলে কোথা থেকে কারা কারা যোগ হলো এটা একটু বলতেন। আমাদের এখান থেকে গাজীপুর, তারপর ময়মনসিংহ থেকে শুরু করে ওই অঞ্চলের যতগুলো জেলা আছে সবাই আমাদের এখানে আসছে। সকল ছাত্র জনতা, সকল পেশাজীবীর মানুষ আমাদের এখানে জয়েন দিয়েছে। শিক্ষক বলেন, চিকিৎসক বলেন, যত ধরনের, এমনকি রিক্সা চালকরাও আমাদের পিছনে আছে। সবাই আমাদের সাথে একমত। আমরা শুনেছি যে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু তারা সরে গিয়েছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় ছিল, বাধা দিয়েছিল। যখন আমরা মিছিল নিয়ে আসতেছিলাম তখন ওনারা চলে গেছে, সরে গেছে। ওকে, ওনার কথা শুনে সবকিছু অনেকটা পরিষ্কার যে আসলে যারা আসছেন তারা অনেকেই ছাত্র এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকরা রয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে এখানে অনেক শ্রেণী পেশার মানুষও যোগ হয়েছে। তারা বনানীমুখী এখন যাচ্ছে, মূলত টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহেরও কথা তারা বলেছে। সেখান থেকে তাদের এই যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেটা তারা বাস্তবায়ন করছে। এবং আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিয়েছে এবং আসার জন্য সহযোগিতা করেছে, এমন কথাও শোনা গেছে।